যারা মারছে এরাই ছিল প্রকৃতপক্ষে রাজাকার। যারা মারছে এদেরকে ধরা হচ্ছে না, এদের বিচার হবে। কোন জালিম পালাইতে পারবে না। বাংলার এই জমিনে আল্লাহ পাকের নাগের ডগার উপরে আল্লাহ পাকের রাজ কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এই মাহফিল এই রকমের কথা বলবেন আর জামাতের সেক্রেটারি কথা বলবে। জামাত ইসলামের কোন লোকের নাম যদি মাহফিলে দেওয়া হতো, ওই মাহফিল কিয়ামত পর্যন্ত হতো না, ঠিক কিনা বলে? কিন্তু আজ মাহফিল হচ্ছে, মাহফিল হবে, আওয়ামী লীগের নাম এই পোস্টালে কিয়ামত পর্যন্ত আর উঠবে। কি করবেন না? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আপনার কাছে যতই বলুক এরা মুমিন, যতই সাক্ষ্য দিক আমরা ভালো মানুষ, আল্লাহ বলে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এই মুনাফিকরা মিথ্যাবাদী। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে এরা মুখে দাড়ি, মাথায় টুপি, বারবার উমরা করে, হজ করে। আল্লাহ কয় ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। এরা মুখে বলে আল্লাহর প্রতি ঈমান আনছি, কিন্তু মা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন না, এরা হলো মুনাফিক। এরা মুনাফিক। রাসূলের চরিত্র ভালো লাগে না। শেখ মুজিবের জন্য যদি কেউ গালি দিয়েছে, মাটির তলে থাকলেও তাকে গ্রেফতার করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দিয়েছে, তাকে ছেড়ে দিয়েছে, তাকে আরো নিরাপত্তা দিয়েছে। হাসিনার কাছে প্রিয় ছিল তার বাপ এবং আওয়ামী লীগের নবী, ওরা জাতির পিতা বানিয়েছিল, নবীর মর্যাদায় নিয়েছিল শেখ মুজিবুর রে। মসজিদের মধ্যে খুতবা দেওয়ার অনুপ্রেরিত করেছিল। আলেমদেরকে বলছিল বাপের নামে দোয়া করতে হবে, খুতবার মধ্যে দিতে হবে। মাথার উপরে বাপের ছবি, ঠিক কিনা বলে? মসজিদে বাপের ছবি। হারামখোরেরা শুধু আল্লাহর এই কোরআনকে আর এই টুপি আর হিজাবকে হাসিনা শপথ হিসেবে ব্যবহার করেছে। আল্লাহ পাক সে কথাই বলছেন ইত্তাখাযু আইমানহুম জান্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। হাসিনা শুধু ধর্মটাকে নিজেদের ব্যবহারের জন্য আল্লাহ পাক বলেছেন নিজেদের শপথটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। শপথটা ছিল হাসিনার ঢাল। কথায় কথায় অভিনয় করে বাপের জন্য কান্নাকাটি করত। এটা ছিল অভিনয়। এটা কি ছিল? অভিনয়। সেই অভিনয়ের কথা আল্লাহ পাক সব কোরআনে বলেছে। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ভয় পাবেন আপনারা? হাসিনা যা করেছে ইতিহাসটাকে কিছুতেই ক্ষমা করবে না। এই যে আমার কাছে একটা বই এসেছে, আল্লামা সাঈদী একটি সোনালী ইতিহাস। এই বইয়ের মধ্যে লিখেছেন জামাত ইসলামী নায়েবে আমির এস.এম. হাবিবুর রহমান আজাদ, সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। উনি এই বইটা লিখেছেন মাত্র 200 টাকা হাদিয়া। এই বইয়ের মধ্যে দেখবেন সাঈদী সাহেবের সাথে কি অবিচার করা হয়েছে। হিন্দু বিশাবালির ভাই শুক্রঞ্জন বালি তিনি সাক্ষ্য দিয়ে আল্লামা সাঈদীর পক্ষে দিয়েছিলেন, কিন্তু আল্লামা সাঈদীর পক্ষে কিভাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাচার করে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, চিকিৎসার নাম করে তাকে হত্যা করা হয়েছে। ওটা চিকিৎসা ছিল না, ওটা ছিল সুপরিকল্পিত হত্যা। একটা হার্টের রোগী এইভাবে করে কিছুতেই হাসতে পারে না, ঠিক কিনা বলেন? এই বইতে সব ইতিহাস পাবেন। আল্লামা সাঈদীর জীবনে তিনি লিখেছেন। যারা নিতে চান, মনে হয় ঢাকা থেকে কয়েকটা পিস বই নিয়ে আসছে। আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই।
সঙ্গে বর্তমান মুনাফিকদের একমাত্র কারণ হলো রাসূলুল্লাহ বলছেন মুনাফিকদের কাম, মুনাফিকরা হলো মাকাল ফল। মুনাফিকরা কি? মুনাফিকরা হলো মাকাল ফল। আর খাঁটি মুমিন হলো, রাসূল বলছেন খাঁটি যারা মুমিন হবে এদের কোয়ালিটি হলো লেবুর মতো। কিসের মতো? লেবুর মতো। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণও সুন্দর। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন তারা রাসূলের আদর্শ যেমন শোনে বাস্তবায়ন করার চেষ্টা করে, সেই সংগ্রামী শামিল হয়ে যায়। এরা খাঁটি মুমিন। কোরআন পড়ে যেমন, কোরআনের শাসন চায় তেমন। আর যারা মুনাফিক রাসূলুল্লাহ বলছেন এরা হলো মাকাল ফলের মতো। মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু মাকাল ফল ঘ্রাণও নাই, কেউ খেতেও পারবে না। মাকাল ফল কেউ খেতে পারে? কারণ মাকাল ফল দেখতে সুন্দর। আমার সমাজে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা দেখতে মনে হয় আব্দুল কাদের জিলানী। ঠিক কিনা বলে? কি সুন্দর চেহারা! রাসূলুল্লাহ বলছেন এগুলি মাকাল ফল, দেখতে চেহারা শুরুতে খুবই সুন্দর, কিন্তু আসলে বাটপার, কোরআন বিরোধী। আসলে কি? কোরআন তেলাওয়াত করে, নিজে কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনের শাসন কায়েম হোক একটা বারের জন্যও চায় না। আল্লাহ পাক বলছেন নবী শুধু কোরআন শরীফ পড়লে হবে না, আর শুধু স্লোগান দিলে হবে না। আমরা রাসূলকে ভালোবাসি। ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাওয়াত। আসসালাম শুধু মিশামিশি মিলাদ। এক ইমাম সাহেব বলছে হুজুর আমি এক মিলাদে গেছি, মসজিদের মধ্যে মিলাদ হচ্ছে, কি সুন্দর করে সুর দিয়ে মিলাদ হচ্ছে। দেখি ইমাম সাহেবের কাছে আছে জিলাপির পোটলা। অমনি ইমাম সাহেব জিলাপি কোটির পকেটের মধ্যে, পাঞ্জাবি পকেটের মধ্যে সমানে জিলাপিগুলি ধুচ্ছে। মুয়াজ্জিন সাহেব দেখে ফেলাইছে। মুয়াজ্জিন সাহেব উনি সুর মেরে বলতেছে, লোকজন তো উনি কিভাবে বলবে যে আপনি জিলাপি চুরি করছেন, এই জন্য সুর করে বলতেছে ইমাম সাহেব ভালো হচ্ছে না ইয়া নবী। ইমাম সাহেব বুঝতে পারছে যে মুয়াজ্জিন সাহেব ধরতে পারছে, তখন বলতেছে মুয়াজ্জিন সাহেব চুপি চুপি থাকিবেন, ইয়ার ভাগ আপনি পাইবেন। আচ্ছা বলেন তো এই রকমের মিলাদ দিয়ে কেমন পর্যন্ত কোনো ফায়দা হবে? আওয়ামী লীগেরা কালেমার জিকির করলাম, নবীর নামে মিলাদ পড়লো, স্লোগান দিল। বিএনপির লোকেরা স্লোগান দেয়, মিলাদ পড়ে। নির্বাচন আসতেছে, স্লোগান দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ। ঠিক কিনা বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাঙ্গলের মুঠায় তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জামাত ইসলামীর মার্কা দাঁড়িপাল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্লোগান সবাই দেয়, সবাই কালেমা পড়ে, কোরআন পড়ে, কিন্তু কোরআনটা পড়লে হবে না। কোরআনটা পড়া এক জিনিস, নবী কি, নবী কি, নবীকে ভালোবাসা এক জিনিস, কিন্তু নবীর অনুসরণ করা হলো আর এক জিনিস। কোরআন পড়া এক জিনিস, আর কোরআনের শাসন চাওয়া আর এক জিনিস। কোরআন শরীফ পড়লে কেউ ফাঁসি দিয়া মারবে না, কেউ মামলা লাগাবে না। এই জন্য কোনো হাফিজের নামে মামলা হয় না, কোনো কারি সাহেবের নামে মামলা হয় না। মামলা হয় নাকি? নারায়ণগঞ্জ আমার এক মাহফিলে শামীম ওসমান, নাম শুনেন? কুখ্যাত কেনা পলাতক। এখন কি আছে? পলাতক। ওরা বলে আমরা পলাই না, আল্লাহ কয় পলাইয়ে বাধ্য করবো তোদেরকে। আল্লাহু আকবার বলে। হাসিনা পালায় না বলছিল না? কারি আসাদ তাকে 5 লক্ষ টাকা শামীম ওসমান মাহফিল থেকে দান করলেন। কোরআন তেলাওয়াত শুনে কলজা ঠান্ডা হয়েছে। নেতা পাগল হয়ে 5 লাখ টাকা মারলেন। আমি ওই আয়াতে কারিমা থেকে তাফসীর করলাম।
আওয়ামী লীগের লোকেরা বলে হুজুর আর চোখে দেখো নাই, এই হুজুরই আনতে হয়েছে। কোরআন শুনে চোখের পানি ফেলে, কিন্তু তাফসীর শুনলে মেজাজ গরম হয়ে যায়। কোরআন শরীফ তেলাওয়াত করলি কিয়ামত পর্যন্ত তাবলীগ জামাতের ভাইরা মসজিদের মধ্যে ফাজাইলে কিতাব থেকে বয়ান করে। কোনদিন তাবলীগের আমিরের নামে মামলা হয়েছে নাকি? হয়েছে মামলা? কোনদিন হবে মামলা? কিয়ামত পর্যন্ত তাবলীগী ভাইদের নামে মামলা হবে না, কারণ কোরআন শরীফ পড়লে কেউ মামলা করে না। আল্লাহ পাক বলছেন বিমা, এই লোকদেরকে বলো এরা তো কোরআনের পাগল, রাসূলের কাছে কোরআন শরীফ খতম করো। হুজুর আমি 10 খতম মারছি, আমার পোলা 3 খতম মারছে, আমার নাতি 5 খতম, এই মোট 19 খতম। হুজুর বলে কোরআন শরীফ খতম দিও না, আগে বোঝো বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। হে নবী তোমার সাহাবীদের বলো বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন শরীফ তোমাদের প্রতি নাযিল করছি, আল্লাহর প্রতি ঈমান আনাটা সহজ, নবী কি বিশ্বাস করাটা সহজ, কিন্তু কোরআনের প্রতি ঈমান আনাটা বড় কঠিন। কোরআন তেলাওয়াত করলে কেউ মারবে না, কিন্তু আল্লাহ পাক বলছেন কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কোরআনের প্রতি ঈমান আনা মানে হলো চুরি করলে হাত কাটা লাগবে। আইনটা কে দিয়েছে? কে দিয়েছে? চুরি করলে হাত কাটা লাগবে, আল্লাহ আল্লাহ আইন দিয়েছেন। চুরি করলে হাত কাটা লাগবে। এই আইন যদি আপনি চান, আপনাকে রাজাকার বানায়া জেলখানায় ঢুকাই দিবে। বয়স যদি ওই যে মুফতি আমির হামজা, আমার 15 বছরের ছোট, কত বছরের? আমার 15 বছরের ছোট আমির হামজা, আমি এক মাহফিলে বললাম, বুঝলাম আমার শহীদ নিজামী, শহীদ কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, শহীদ আল্লামা সাইদিয়ারা রাজাকার, আমি বুঝলাম। কিন্তু আমির হামজার 1992 সালে জন্ম, আমার আমির হামজার কি অপরাধ? আল্লাহ পাক বলে বয়স বেশি আর কম, এটা হলো ওদের একটা বাহানা, এটা হলো ওদের মিথ্যা শপথ। কিন্তু আসলে কোরআনের কথা কারা বলে, কোরআনের শাসন কারা চায়, এটি হলো সেই কথা। কওমীদের মধ্যে মামুনুল হক গরম করেছিল ময়দান, এই জন্য মামুনুল হককে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করেছিল। সত্য না মিথ্যা? কওমীদের মধ্যে যে আলেমগুলি ওদের সঙ্গে ছিল, ওরা কোনোদিন গ্রেফতার হয় নাই, এখনো হবেও না। কিন্তু মামুনুল হক যখন হক কথা বলল, মামুনুল হক রে মিথ্যা মামলা দিয়া জেলখানায় নিয়ে গেল। তার মানে হলো ওদের পক্ষে থাকলে আপনি হবেন সঙ্গী, আর যদি পক্ষে না থাকেন আপনি হবেন রাজাকার, জঙ্গি। এই আওয়ামী লীগের অধ্যাপক গোলাম আজম সাহেবের পায়ের কাছে গিয়ে দোয়া চেয়েছিল 1996 সাল। কত সাল? 92 সালে দোয়া চেয়েছিল, আমি নির্বাচন প্রচারণা শুরু করছি, একটু দোয়া করে দেন। জামাতকে সাথে নিয়ে আন্দোলন করলো, তখন রাজাকার ছিল না। আজ এই জাতিকে আসল শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক বলছেন মুনাফিকদের মূল মন্ত্র হলো ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান। আল্লাহ পাক বলছেন মুনাফিকদের মূল পুঁজি হলো মিথ্যা শপথ। হাসিনা মুখোশধারী মুনাফিক ছিল, মুখোশধারী। মক্কায় গিয়ে হজ করে, এখন মুদির বাড়িতে হিন্দু সেজে ভাত খাচ্ছে। ইউটিউবে সার্চ দেন হাসিনার সামনে কি খাবার আছে। হাসিনা যা খাচ্ছে সব হিন্দু খাবার খাচ্ছে, নিজে দাবি করে মুসলমান, অথচ হিন্দু, সে খাঁটি হিন্দু, খাঁটি মুনাফিক। ওকে যত টাইটেল আছে দিলেও শেষ হবে না। হাসিনা হলো এমন। ফিরাউনের ইতিহাস আমরা কোরআনে পড়েছি, নমরুদের ইতিহাস কোরআনে পড়েছি, কিন্তু ফিরাউনের পতন ওই দেশে হয়েছে, নমরুদের পতন ওই দেশে হয়েছে, নিজের ঘরে হয়েছে।
কিন্তু হাসিনার পতন নিজের বাড়িতে হলো না, নিজের বাড়িতে দুপুরের রান্না করেছে, খাবে, কিন্তু আল্লাহ পাক বলছেন তোর এই দেশের মাটিতে দুপুরের খাওয়া কপালে দিব না। দুপুরের খাওয়াও কপালে হয়নি। হাসিনা নেশাখোর ছিল, মদখোর ছিল, তার কাজের লোকেরা বলছেন ফেন্সিডিল পাওয়া গেছে তার বাড়িতে, বলছে যেদিন বেশি হত্যা হয়, বেশি মানুষ পড়ে, লাশ পড়ে, হাসিনা সেদিন বেশি লাশে ভর্তি করে, সেদিন বেশি খাবার খায়। এই রক্ত পিপাসুক আল্লাহ পাক বিদায় করছি কি জিল্লতির সাথে। আমেরিকার বিরুদ্ধে কথা বলছে যে আমেরিকায় যাব না, আমেরিকা পাসপোর্ট আসতে করে বাতিল করে দিচ্ছে, ভিসা ক্যান্সেল, আমার দেশ থেকে ক্যান্সেল, লন্ডন ভিসা দিল না, আমেরিকা ভিসা দিল না, ভারতেও জায়গা হবে না। ভারত তোমাকে টিস্যুর মতো ব্যবহার করেছে, ভারত আবার এই দেশেই দিবে, কারণ তুমি যে হত্যাকাণ্ড ঘটিয়েছো 16টা বছরে, আমার আমান আসবি আহারে অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে হওয়ার কারণে আয়না ঘরে বন্দি করেছে, ব্যারিস্টার আরমান, আহারে বীর কাশেম আলী, সুবহানাল্লাহ বলবেন না, কত বড় ইসলামী চিন্তাবিদ এগুলি, মীর কাশেম আলী হাতিগড়া ইসলামী ব্যাংক, ইবনে সিনা, কত প্রতিষ্ঠান জামাত ইসলামী করেছে। পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ব্যাংক ইসলামী ব্যাংক, এই ব্যাংকের 70,000 কোটি টাকা আওয়ামী লীগের দোসর এসালাম গ্রুপ প্রচার করেছে, তার 30,000 কোটি টাকা ফেরত এসেছে। ইনশাআল্লাহ সব ফেরত আসবে, বলি ইনশাআল্লাহ। সময় লাগবে একটু, কি লাগবে? ওদের 16 বছরের সাজানো গোছানো একটু সময় লাগবে না? 16 দিনে সম্ভব নয়, 6 মাস যেটা দেন দেশ ঠান্ডা হয়ে যাবে, বলি ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হলাম আদর্শ, আমার আদর্শ আরবিতে হলো সুন্নাহ। আরবিতে কি বলা হয়? আরবিতে বলা হয় সুন্নাহ, বাংলায় হলো আদর্শ। আমার আদর্শ শেখ মুজিব নয়, আমার আদর্শ জিয়াউর রহমান নয়, আমার আদর্শ হলো লাকাদ